থাকো আমার কথা ভুলে, ভালো আছি ভালো থেকো, না তো প্রাণ তুলে। আমি এবার কিন্তু নষ্ট হব দিদি করে কই, আমি যদি তোমার মতো হই। পজিশন অফ অ্যাডভার্ব খাতায় লেখেন। কেমন আছেন? ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি কিনা এটা বলতে হবে। শুনতে পাচ্ছি কিনা ঠিকঠাক, এটা অ্যাটলিস্ট এটা প্রথমে আমাকে এনশিওর করতে হবে। ঠিকঠাক শুনতে পাচ্ছি কি? ঠিকঠাক শুনতে পাচ্ছি কি আমরা? ইয়েস অর নট? ঠিকঠাক শুনতে পাচ্ছি? সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। কারা কারা আছে দেখি, একটু দেখতে চাই। হ্যাঁ, কারা কারা আছে একটু দেখতে চাই। সোহরাব আছে, তাওহিদ আছে, তারপরে কি লটস অফ লাভ ইউ টু, ক্লিয়ার। আব্দুর রাজ্জাক, জয়, সব ঠিকঠাক। হুমান, বিনয় ভৌমিক, দীপঙ্কর, তারপর কে নাসিমা বিনতে নাহার, মৌমিতা, তারপর কে আছে নীলুফা মনে হয়, মাসুম, জিনিয়া বিনতে জিনিয়া, পুরা ক্লিয়ার ভাই। এই রোজাই কি ধরছে? আমার কাছে মনে হচ্ছে রোজায় হালকা ধরছে না? এ সাফা মারোয়া, আপনি আপনার মানে আসিয়া কি খবর? ওকে ওকে আর ওকে। আচ্ছা, একটা কাজ করেন, একটা কোশ্চেন করি। গতকালে যা পড়ছি তা একটা কোশ্চেন করি। হ্যাঁ, গতকালে যেটা পড়েছি সেরকম একটা কোশ্চেন করব, দেখি আমাদের কতটুকু মনে আছে। হ্যাঁ, আমরা কি কাউকে ভালোবেসে ভুলে গেছি নাকি কারো কথা মনে আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা কি কাউকে ভালোবেসে ভুলে গেছি নাকি কারো কথা মনে আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 96। কোশ্চেন ওরে আল্লাহ, প্রায় পড়ে গেছিল রে ভাই। কোশ্চেন নাম্বার 96। 4 months old, 4 months old, 4 month old, 4 months old। আমরা অ্যাজ এ থেকে একটা কোশ্চেন করব। উই আর গোয়িং টু, স্যার আমার নামটা চলে গেছে। শোনা, তোমার নামটা কি ভাই বলো? নাম তো সবারই নাম হৃদয়ে আছে, হৃদয়ে লেখা আছে সবারই নাম। দু একজনের নাম নিয়ে কী হবে বলেন? হৃদয়ে সবার নাম লেখা আছে। তারপরে আমি এখানে যখন আসি, অভিজিৎ, তারপরে আছে নাসিমা আছে, তারপরে শ্রাবণী আছে, শ্রাবণী বৃষ্টি আছে, তারপর নন্দিতা আছে, সবার নাম তো রঙহীন স্বপ্ন আছে, তারপরে মারিয়া আছে, এই মারিয়া হাউ আর ইউ, আরিফা আছে, আরিফা, তারপরে আছে নৌরিদ শেখ মনে হয়, নাদিম আছে। বাকি সবাই আনসার করেন দ্রুত দেখি, একটু কারো বলবেন। আজিজুল হক, ফোরমান, ফারুক হোসেন, আসিফ, বিখ্যাত মানুষ, সাইমা, তারপরে নুমান মনে হয়, রোকেয়া, তুষার, তানজিলা। দ্রুত সবাই আনসার করেন। সবাই কারো বুঝতে পারছে কারো সমস্যা আছে কিনা? সাজ হোসেন মনে হয়, ফরমান্তুল্ড। ওকে, ভেরি ইজি। রেজওয়ানা মিতু, রেজওয়ানা মিতুর জন্য অনেকগুলো ভালোবাসা। রেজওয়ানা মিতু নোট করে, আর কে কে জানি নোট করে? সেতু বিশ্বাস, রেজওয়ানা মিতু, আরিফা লিমা, আরও এই তিনজন আমার নজরে আসছে আর কি এখন পর্যন্ত। অনেকেই করে। রাফি, মারজুবিনতে, আচ্ছা, সেজানা, আশরাফুল আলম, শেখ মৌসুমি, মৌসুমি না, শাবনুর টাবনুর কিছু নাই, শুধু মৌসুমি আছে। আজকে আমার মারিয়া, আজকে ফার্স্ট টাইম। কোনো হয়ে যাবে ভাই, আমার নামটা সুপ্রিয়া বিশ্বাস তো সুপ্রিয়া বিশ্বাসের সাথে কোনো না কোনোভাবে কীভাবে জানি পরিচয় মনে হয়, বুঝতে পারলাম না। সুপ্রিয়া বিশ্বাস
আপনার সাথে ইনবক্সে মনে আমি কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হবে, হ্যাঁ রেগুলার থাকতে হবে, রেগুলার থাকলে ইমপ্রুভ হবে। সুপ্রিয় বিশ্বাস কোথায় যেন আপনি যখন ইনবক্স করছেন তখন মনে আমি ইনবক্স ছিলাম, মাঝে মাঝে আমার ইনবক্সে থাকা হয় যখন খুব বেশি চাপে পড়ে যাই। অনেক উদাহরণ আছে কোনো রুলস মানে না, অবশ্যই অনেক উদাহরণ থাকবে কোনো রুলস মানবে না, ওটা বেসিক দিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু আপনি আমাকে 2-4-5টা বলেন, আমিও আছি। হ্যাঁ ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার গল্পগুলো শুনতে ভালো লাগে। আশরাফুল স্যারের ম্যাথ, আচ্ছা 90 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। 2-4টা কোশ্চেন থাকবে। আচ্ছা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার গল্পগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এত গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো পড়াশোনা করিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এমন কোনো কাজ নাই যেটা করিনি, চুরি থেকে শুরু করে ছিনতাই করা থেকে শুরু করে মানুষের পিটানো থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কাজ আমি করিনি, সেটা হচ্ছে পড়াশোনা। এছাড়া বাকি যত আছে, বিড়ি খাওয়া, গাঁজা খাইনি, এটা মাঝে মাঝে একবার ইচ্ছা হয়েছিল যে খাই, পরে আবার মনে হলো যে না, এটা আবার নৈতিকতার বেশি বাইরে চলে যায়। হ্যাঁ, এটা আমার সাথে যায় না, মানে খারাপ হওয়া যায় কিন্তু এত খারাপ হওয়া যায় না। এরপরে মানে আমার মানে যখন রানিং স্টুডেন্ট ছিলাম তখন আমি প্রত্যেক দিন ঘুমাতে যেতাম 4টা বাজে, সারা রাত ঘুরতাম ক্যাম্পাসে। মানে টিএসসি এখন দেখলাম শুনশান, অনেক দিন পরে মানে গত সপ্তাহে রমজানের একদিন আগে মনে হয় টিএসসিতে আমি গেছিলাম রাত 2টা বাজে, কিন্তু কিছুই পাইলাম না, ইভেন তো বিড়িও পাওয়া যায়নি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জীবনে আমি গর্ব করি বলি যে আমার জীবনে সব থেকে গোল্ডেন টাইম, সব থেকে ভালো সময় কাটছে আমার শিশুবেলাটা মনে নেই, শিশুবেলায় অনেক মানে অভাব অনটনে কাটছে। ওই জিনিসগুলো এখন আমাকে অন্যের প্রতি দয়াবান হতে সাহায্য করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে বড় ধরনের চিন্তা করতে শিখাইছে। কীভাবে শিখাইছে, কীভাবে, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক চোর বের হয়, বাটপার বের হয়, ছিনতাইকারী বের হয়, কিন্তু চিন্তা বড় করতে শিখাইছে আমাকে ঢাকা ইউনিভার্সিটি। এবং কখনো হাল ছেড়ে না দেওয়ার জন্য এই ইমপ্রুভমেন্টটা, এই ইন্সপিরেশনটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাইছি। একজন বলছেন যে নিয়মের বাহিরে অনেক এক্সাম্পল আছে, ওই কথাটা কোট করে বলতে চাই। অ্যাজএডিট থেকে বিগত বছরের প্রশ্ন আসা, আপনি আমার সাথে একটু ফোনে কথা বলেন, অথবা যদি হয় কি বলে আপনি গ্রুপে একটু পোস্ট করেন যে আপনার কোনটা মনে হয়েছে নিয়মের বাহির থেকে। খুব কম, ভেরি ভেরি রেয়ার, খুব কম থাকবে। কারণ আমার এই প্রশ্নগুলো তো সব বিগত বছরের প্রশ্ন, আমি তো প্রশ্ন আসমান থেকে বানাইনি, একটা প্রশ্ন ওই জায়গায় আমি বানাইনি, প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন। কেন? কারণ বিগত বছরের প্রশ্ন থেকে সলভ করলে আপনার বিগত বছরের প্রশ্ন দেখলে মনে আপনার ধারণা নিতে পারবেন যে প্রশ্নগুলো কেমন হয়। 2 নাম্বার ধারণা নিতে পারবেন যে আপনার এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে মানে পরীক্ষায় আসে, কোন টাইপের প্রশ্ন কোন পরীক্ষায় বেশি আসে। এই কারণে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সেট আপ করা। বোঝাতে পারলাম কি? তা সুতরাং বিগত বছর থেকে যেগুলো একটু ঝামেলাপূর্ণ মনে হয়েছে ওগুলাই এখানে আনার চেষ্টা করা হয়েছে। আর এমন বিগত বছরের প্রশ্ন আছে যেগুলো আমি আনিনি, তার মানে আমি আনিনি মানে ওটা দরকার নাই আপনার। আমি কি বোঝাতে পারলাম? তো সুতরাং আপনার ওই মন্তব্যের সাথে আমি একমত নই। আচ্ছা, একজন বলছে 97 নাম্বার, চলেন 97 নাম্বার করি। হ্যাঁ চলেন 97 নাম্বার করি, দেখা যাক কি আছে। 96 নাম্বারটা, 96 নাম্বার কি আছে? দে হ্যাভ এ ড্যাশ বেবি 4, যেহেতু আমাদের মাঝখানে এস কিছু আসবে না, এটা আনসার ওল্ড কোনো অ্যাপোস্ট্রফি আসবে, এটা কোনো কিছু হবে না। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের সাধারণ আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ম্যাজেস্টিক প্যালাস। ওরে বাবা, 10 বছর বয়সে আমি একটা মানে জাদুকরি মানে প্রাসাদ দেখি, সে খুব ইমপ্রেসড হয়ে গেছে। আচ্ছা, এ 10 ইয়ার্স ওল্ড, প্রথম কথা হচ্ছে ইয়ার্স আসবে না, বাদ দেন। 2 নাম্বার, এ 10 ইয়ার ওল্ড। আচ্ছা দেখা যাক, 10 ইয়ার ওল্ড। আচ্ছা 10 ইয়ার্স ওল্ড। এখন প্রশ্ন হচ্ছে ইয়ার্স কাটা নাই, একদম সিম্পল হিসাব করেন। আমি আপনাকে বলি, ইংরেজি যদি আপনি চাপ নিয়ে শিখেন কোনোদিন পারবেন না। 24 ঘন্টা রোমান্টিক থাকেন, ভাই যেভাবে নাচে আপনিও নাচেন, ভাই যেভাবে কাঁদে আপনিও কাঁদেন, ইনশাল্লাহ শিখে যাবেন। এবং যারা ক্লাস রেগুলার করে তাদের কি পরিমাণ ইমপ্রুভ হচ্ছে এরা হয়তোবা সবার ফোন আমি ব্যাক করতে পারি না, কিন্তু এদের হিউজ ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমি মতামত কিন্তু নেই যে আপনারা এই চ্যাপ্টারটা কেমন বুঝতে পারছেন, তো এটার পরেও নেবে। এখন প্রশ্ন হচ্ছে বাকি আছে কোনটা শোনা? বাকি আছে এইটা, আর একটা বাকি আছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে এদিক তাকান, নাউনের অধ্যায়ে যান।
এই যে রাজপ্রাসাদ, প্যালাস মানে কি বলেন তো? রাজপ্রাসাদ। খুব মনোযোগ দিয়ে দেখেন, রাজপ্রাসাদ কি? রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ কি বলেন তো? নাউন না? কোন নাউন বলেন তো? রাজপ্রাসাদ, প্যালাস, রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ বলতে পৃথিবীর যে কোনো রাজপ্রাসাদ হতে পারে। নির্দিষ্ট করে বলা আছে বঙ্গবন্ধু রাজপ্রাসাদ, জিয়াউর রহমান রাজপ্রাসাদ, বা সালমান খানের রাজপ্রাসাদ, বা কোনো নির্দিষ্ট করে বলা আছে? রাজপ্রাসাদ বলতে যে কোনো রাজপ্রাসাদ হতে পারে। কোন নাম? কমন নাম। পড়াইছিলাম, মনে আছে যে কমন নাম জীবনে কোনো দিনে, কোনো কিয়ামতের আগের দিনে একা বসতে পারে না। হয় এর পূর্বে আর্টিকেল বসবে, না হলে ডিটারমিনার বসবে, অথবা কি বসবে? আমাদের প্লুরাল করতে হয়। তা আমাদের বলছে আই ওয়াজ সিম্পলি ইমপ্রেস টু সি এ ড্যাশ, আমি একটা রাজপ্রাসাদ দেখে বিস্মিত হয়েছিলাম। এই কারণে আমাদের কি আসবে বলেন তো? এই অতিরিক্ত এ আসবে। এখন এইখানে যে মনে করছেন যে এখানে সি হওয়ার কথা, এখানে বি কেন হলো না, তার মানে তারা নাউনের অধ্যায়টা ক্লিয়ার করে নাই। নাউনের অধ্যায়টা ক্লিয়ার। অনেকে বলেন যে আপনার এই যে এই লেকচার শিটগুলো আমাদের তো পিডিএফ আকারে আছে, এই যে এই 4টা অপশনের ব্যাখ্যা আপনাকে দিছে, এটা বইয়ের দেওয়া সম্ভব। আমি বাজারে বই কিনে আনলে এটা কোনোদিন পসিবল না। তো সুতরাং আমার কথাগুলো শুনতে হবে। আমি অনেকভাবেই কথা বলি, এই প্রত্যেকটা কথার অ্যাপ্লিকেশন থাকে আপনার মাথায় ঢোকানোর জন্য, আর কিছু না, সিম্পলি আপনার মাথায় ঢোকানোর জন্য। আমি আশা করি 97 নাম্বার ক্লিয়ার। 97 নাম্বার সবার ক্লিয়ার কিনা? আজকের আলোচনায় যাবো শোনা, 97 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? ইনশাল্লাহ। হিমেল শেষ সময় আল্লাহ যখন কল্যাণ রাখছেন তখনই পাইছেন। এবং আল্লাহ আমি প্রত্যেকের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভালো কিছু হয়। এবং কেউ যদি কিছু করতে নাও পারেন, চাকরি করতে না পারেন, আসবেন, ব্যবসা ধরাই দেবেন ইনশাল্লাহ, ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই। জীবনে বেঁচে থাকার জন্য আপনার চাকরি করতে হবে বেশি, এরকম না। সুপ্রিয় বিশ্বাস চলে আসছে, মৃদুলা মাহবুব, জি ক্লিয়ার। একটু জানাইতে হবে। পুষ্প, অ্যাঞ্জেল শাপলা, ওমর ফারুক, লাবণী নাম আমার একটা ফ্রেন্ড ছিল ক্লাস 6-এ, পছন্দ হয়েছিল কিন্তু বলতে পারিনি। আচ্ছা, তারপরে শামিমা, ওকে, আরিফা। আচ্ছা, আমরা আজকের আলোচনায় যাবো খাদিজাতুল কুবরা, খুবই সুন্দর নাম। আপনি কেন আমার কমেন্ট করেন না? এই যে বললাম, হিমু ইসলাম না কি জানি চলে গেল, আব্দুল্লাহ আনুমান, ক্লিয়ার সব ওকে, আলহামদুলিল্লাহ। না, আমি আপনার কমেন্ট পড়ি না, বিষয়টা এরকম না। আমি যখন কমেন্টস পড়তে যাই তখন যারটা আসে সবাই, কারণ প্রত্যেকেই তো আমার কাছে সমান, নাথিং স্পেশাল, প্রত্যেকেই সমান। প্রত্যেকেই যখন শুরু, একজন বাবার কাছে সব সন্তান সমান না। সুতরাং আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই সমান। তবে হ্যাঁ, যারা ডেডিকেটেড, যারা স্টুডেন্ট, প্রচুর পরিমাণ চেষ্টা করে, কখনো কোনো লাইভ ক্লাস মিস দেয় না, সবসময় অ্যাক্টিভ থাকে, তাদের প্রতি আলাদা একটা নজর যাবে, এটা খুবই স্বাভাবিক। চলেন আমরা পজিশন অফ অ্যাডভার্ব শিখবো। আমরা কোনো আলোচনা নাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। খাতায় নোট দিয়ে প্রথমে শিরোনাম দিবেন পজিশন অফ অ্যাডভার্ব। আমরা একটু লিখবো। আমরা একটু লিখার জন্য আমরা দেখার চেষ্টা, পজিশন অফ অ্যাডভার্ব, আসলে অ্যাডভার্ব জিনিসটা কি। বাংলায় ক্রিয়া বিশেষণ পড়ছেন? বাংলায় ক্রিয়া বিশেষণ পড়ছেন? বাংলায় ক্রিয়া বিশেষণ পড়েন নাই। বাংলা ক্রিয়া বিশেষণ পড়লে হয়তো মনেও নাই। বাংলা ক্রিয়া বিশেষণ পড়ছেন? শোনেন, অ্যাডভার্ব হচ্ছে আমাদের 8টা পার্টস অফ স্পিচের ভিতরে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। 8টা পার্টস অফ স্পিচের ভিতরে কি বলেন তো, একটা গুরুত্বপূর্ণ পার্ট। তার মানে আপনি প্রথম লিখবেন অ্যাডভার্ব শব্দটি পার্টস অফ স্পিচ হিসাবে নাউন। যদি প্রশ্ন হয় দ্য ওয়ার্ড অ্যাডভার্ব ইজ, অ্যাডভার্ব শব্দটা কি? আমরা নাউনের অধ্যায়ে বলেছিলাম সকল পার্টস অফ স্পিচের নামই হচ্ছে নাউন। সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপোজিশন যেটাই থাকুক না, এর কি বলেন তো, নাউন। প্রথমে আমরা কি লিখছি? অ্যাডভার্ব শব্দটি পার্টস অফ স্পিচ হিসাবে কি হয়? নাউন হয়। 2 নাম্বার হচ্ছে যে বাংলায় যাকে ক্রিয়া বিশেষণ অথবা ভাব বিশেষণ বলা হয়, ইংরেজিতে তাকেই অ্যাডভার্ব বলা হয়। এবার যদি আপনি সারা জীবন চিন্তা করেন যে আপনি অ্যাডভার্ব পারেন না, অ্যাডভার্বের প্লেস বুঝেন না, অ্যাডভার্ব কি করে করতে হয় এটা বুঝেন না, আপনি তো ক্রিয়া বিশেষণই বুঝেন না, আপনি তো ভাব বিশেষণই বুঝেন না। তা আপনি ইংলিশ পারেন না, এটা দোষ। আপনি ক্রিয়া বিশেষণ আপনি বুঝেন, আপনি ভাব বিশেষণ বুঝেন। কতজন বলতে পারবেন যে ভাব বিশেষণ কি, ক্রিয়া বিশেষণ কি? বলতে পারবেন না। তো অ্যাডভার্ব পারবেন কেন? এই সিকোয়েন্সটা ধরতে হবে। 2 নাম্বার পয়েন্ট লিখবেন, বাংলায় যাকে
বাংলায় যাকে ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বলে, ইংরেজিতে প্রচন্ড গরম পড়ছে রে ভাই, ইংরেজিতে তাই অ্যাডভার্ব, এটা 2 নাম্বার কথা। এগুলো আপনার সিকোয়েন্স, জিনিসগুলো মনে রাখার জন্য এগুলো সিকোয়েন্স, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু জিনিসগুলো মনে রাখার জন্য সিকোয়েন্স এটা, কিন্তু এটা আবার পরীক্ষায় আসে। তো প্রথম আমরা বললাম যে আমাদের 8 প্রকার ভার্ব আছে, পার্টস অফ স্পিচ আছে, এর ভিতরে একটা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ব, যেটা পার্টস অফ স্পিচ হিসাবে আমরা এটাকে নাউন বলতে পারি। বাংলা গ্রামারে আমরা ক্রিয়া বিশেষণ অথবা বাপ বিশেষণ পড়ে থাকি, যেটাকে বাংলা গ্রামারে ক্রিয়া বিশেষণ অথবা বাপ বিশেষণ বলা হয়, ওটাকে ইংরেজিতে কি বলা হয় বলেন তো? অ্যাডভার্ব বলা হয়। এখন অ্যাডভার্ব চিনব কি করে? অ্যাডভার্ব আসলে জিনিসগুলা কি? গত ক্লাসে বলেছিলাম এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রনাউনকে মডিফাই করে, এই কথাটা আমি লিখিনি, আমি লিখছিলাম এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেগুলো কি বলেন তো? অ্যাডভার্ব। সেগুলো কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল। তা আজকে আমাদের অ্যাডভার্ব নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় না। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট 3 নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে হবে যে যে ওয়ার্ড সাধারণত ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাই অ্যাডভার্ব। যে ওয়ার্ড কি বলেন তো? সাধারণত ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেই ওয়ার্ডটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। সাধারণত ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হলে তখন সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। সাধারণত ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হলে অ্যাডভার্ব সম্পর্কে তখন সেটাকে কি হয়? অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব মূলত প্রধানত 3টা কাজ করে। একটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্বকে নিজে মডিফাই করতে পারে। বুঝাতে পারলাম? আচ্ছা, এরপরে আপনি লিখবেন অ্যাডভার্ব সাধারণত 3টি কাজ করে। 1 নাম্বার, ভার্বকে মডিফাই করে মানে হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত কথা বলে, ভার্বকে মডিফাই করে। 2 নাম্বার, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। 3 নাম্বার হচ্ছে নিজেকে নিজে মডিফাই করে। এগুলা সব তাত্ত্বিক কথাবার্তা, এগুলো কিছু লাগবে না তার পরীক্ষায়, কিন্তু একটা লেকচার সাজাইতে গেলে অনেক কিছু বলতে হয়। পরীক্ষার প্রশ্ন কিভাবে কমন পড়বেন, পরীক্ষার প্রশ্ন কিভাবে সলভ করে, এটা আমি পরে লিখছি, আগে লিখে নিন। অ্যাডভার্ব সাধারণত 3টা কাজ করে। অ্যাডভার্ব সাধারণত 3টা কাজ করে। 1 নাম্বার হচ্ছে ভার্বকে মডিফাই করে, 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, 3 নাম্বার হচ্ছে নিজেকে নিজে মডিফাই করে। 3 নাম্বার হচ্ছে নিজেকে নিজে মডিফাই করে। তবে মাথায় রাখতে হবে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে, কনজাংশনকে মডিফাই করতে পারে, ইন্টারজেকশনকে মডিফাই করতে পারে, পুরা সেন্টেন্সকে মডিফাই করে। অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি 6টাকে মডিফাই করতে পারে। আপনার এত ডিটেলস জানার দরকার নেই।
যদি লিখতে চান তাহলে নিচে নোট দিয়ে লিখতে পারেন। অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, এবং কি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকে মডিফাই করতে পারে। একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। আচ্ছা চলো, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না পরীক্ষায়। সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, সব থেকে ইম্পর্টেন্ট তথ্য লেখেন, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব পাওয়া যায়। এখন যে স্টার চিহ্ন দিতেছেন এটা পরীক্ষায় কাজে লাগবে, এই জন্য এদের পাশে 3 স্টার দিয়ে রাখবেন, এগুলো থেকে পরীক্ষায় আসবে। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদির দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। বুঝতে পারলেন? চলেন এবার প্রশ্ন করি। একশো 6 নম্বর প্রশ্ন, কথা বুঝবেন। হি ওয়ার্কস হার্ড। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা বলছি অ্যাডভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত ভার্ব সম্পর্কে কথা বলে। হার্ড মানে হচ্ছে কঠোর। হার্ড মানে কি বলেন তো? কঠোর। সে কঠোর পরিশ্রম করে। এখন এই হার্ড দ্বারা হি কে বুঝাইলো নাকি ভার্ব সম্পর্কে বুঝাইলো, এইটা বুঝেন কিনা আগে বলেন। একদম আমরা একদম বাচ্চাদের যেভাবে শেখানো হয় ঠিক আপনাদের এইটি করানোর চেষ্টা হচ্ছে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এই কঠোর শব্দটা হির জন্য আসলো নাকি ভার্ব মানে ওয়ার্কসের জন্য আসলো বলেন তো? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সে কঠোর শব্দটা হির জন্য ব্যবহার করা হলো নাকি ওয়ার্কসের জন্য ব্যবহার করলো? একটু সবাই লিখেন, বলেন। সবাই লিখেন, সবাই সবাই। আগে এতটুকু লেখেন, কার জন্য আসছে? ওয়ার্কসের জন্য। এই তো আপনারা বুঝে পেলেন। কেমনে কই বুঝেন না আপনারা? আপনারা বুঝেন না মানে অনেকে বলেন, মনে করেন যে আপনারা ইংরেজিতে অনেক খারাপ, অনেক মানে কাঁচা। না, আপনারা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো বুঝেন। দেখেন, তার মানে আমরা কি বলছিলাম? মুখস্থবাদ, মুখস্থবিদ্যাবাদ ভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে ওয়ার্ক শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। চলেন 2 নাম্বার কোশ্চেনটা করি। 2 নাম্বার কোশ্চেনটা করি। লাস্টে যে স্টার চিহ্নটা লেখাইছিলাম, লাস্টে যে স্টার চিহ্নটা দিয়ে লেখাইছিলাম যে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই 4টা দ্বারা, এদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়। এই 4টা দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন যে উত্তর পাওয়া যায় এটা অ্যাডভার্ব হয়। এটা আমাদের সর্বশ্রেষ্ঠার এই জায়গাটা থেকেই প্রশ্ন হওয়া শুরু হয়। এর পরবর্তী মানে এই জায়গা থেকে পরবর্তী স্টার চিহ্ন আবার দিয়ে যাবেন আমি যখন বলবো এখান থেকে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখেন। 7 নাম্বার, দা মাদার, মা, সেট ভিজিল্যান্টলি, বসেছিল বিসাইড দ্য সিক বেবি, অসুস্থ শিশুর পাশে। বলা হয়েছে হিয়ার ভিজিল্যান্টলি শব্দের অর্থটা কি? কোনো চিন্তা করে দেখেন, আমি কোনো নিয়ম পড়বো না, নিয়ম পড়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। দা মাদার, মা, সেট, বসেছিল, ভিজিল্যান্টলি, খুব সতর্কভাবে, ভিজিল্যান্টলি, সতর্কভাবে। এখন ভিজিল্যান্টলি শব্দ, এই সতর্কভাবে কি মাকে বুঝাইলো নাকি বসাটাকে বুঝাইলো? এটা বলেন। সতর্কভাবে এটা কি মাকে বুঝাইলো নাকি বসাটাকে, সেটকে বুঝাইলো? বলেন তো, দ্রুত বলেন, দ্রুত, 2-4 জন বলেন একটু দ্রুত। এক্সামে মনে না থাকার জন্য প্র্যাকটিস করতে হবে ভাই। এক্সামে তো আর আপনাকে আমি সাথে নিয়ে যেতে পারবো না। এক্সামে মনে না থাকার জন্য প্রচুর প্র্যাকটিস লাগবে। এই সেট বানান হয় না, সেট বলছি পাস্ট টেন্স, কিন্তু
সেটকে বোঝাইলো, হ্যাঁ, তাই বসেছিল, বসাটাকে বোঝাইলো। তাই ভার্বকে যদি মডিফাই করে তখন সেটা কি বলেন তো? অ্যাডভার্ব। এই জায়গায় দেখেন একটা ওয়ার্ড আছে, এই জায়গায় দেখেন একটা ওয়ার্ড আছে, ভিজিলেন্টলি, অ্যালয় আছে, তাই তো? ভিজিলেন্টলি কি আছে? অ্যালয় আছে। এবার একটা স্টার চিহ্ন দেখছিলেন না? ওই স্টার চিহ্নর পরে স্টার চিহ্নতে লিখবেন, ওই স্টার চিহ্নর পরে স্টার চিহ্ন দিয়ে লিখবেন সাধারণত, সাধারণত অ্যাড জেইসি টিআইভি এজএডি প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব হয়, সমান সমান অ্যাডভার্ব হয়। সাধারণত এজএডি প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব হয়। সাধারণত কিন্তু বলছি, পৃথিবীতে যত অ্যাডভার্ব আছে তার 90% এটা দিয়ে, কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো আসে এগুলা থেকে আসে না। ওটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমাদের একটা অধ্যায় আছে, ওই জায়গায় কিছু প্রশ্ন দেখা যাবে, কিন্তু পজিশনে আসে না। পজিশন যদি অ্যালয় যুক্ত থাকে তো ছেলেমেয়েরা তো জানেই অ্যালয় যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়, এই জন্য পজিশন অফ পার্টস অফ স্পিচে অ্যালয় যুক্ত থাকবে না, কিন্তু আমাদের এই বিষয়টা জানতে হবে। স্টার চিহ্নতে লিখতে হবে অ্যাজেডিভ প্লাস অ্যালয় সমান সমান কি বলেন তো? অ্যাডভার্ব। অ্যাজেডিভ প্লাস অ্যালয় সমান সমান কি বলেন তো? অ্যাডভার্ব। ওকে, পরবর্তী স্টার চিহ্ন লিখবো আমরা, তার আগে একটা জিনিস লিখবো। গত ক্লাসে বলছিলাম যারা পারবেন তাদের জন্য একদম চুমা, ঠিক আছে? দেখি পারেন কিনা, দেখি মনে আছে কিনা। আচ্ছা, একটা এক্সাম্পল বলি, একটা এক্সাম্পল বলি। এক্সাম্পল আমরা বললাম যেমন হি কেপ্ট সাইলেন্ট, SILENT, হি কেপ্ট সাইলেন্ট, হি কেপ্ট সাইলেন্ট। এইখানে কেপ্ট হচ্ছে, খুব মনোযোগ, এইখানে কেপ্ট হচ্ছে হি কেপ্ট সাইলেন্ট। এখন সাইলেন্ট এবং হি বলেন দুই, মানে কে সাইলেন্ট? সে। সাইলেন্ট এবং হি ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী একই না? তো কেপ্ট হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। কেপ্ট হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। গত ক্লাসে পড়াইছিলাম লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। চলেন আমরা আরেকটা এক্সাম্পল দিই, তাহলে মজা লাগবে আপনাদের। আমি বলি যেমন হি ইজ বেটার, BETTER, হি ইজ বেটার, হি ইজ বেটার। আমরা লিখলাম অফ দ্য টু বয়েস, অফ দ্য টু, আমরা জাস্ট এরকম লিখলাম হি ইজ বেটার অফ দ্য টু, হি ইজ বেটার অফ দ্য টু। যদিও এরকম আমাদের কনফিউশন আছে, দা বেটার হওয়ার কথা, কিন্তু আমরা এটা লিখলাম না। হি ইজ বেটার অফ দ্য টু সাধারণত কি হয়? এই যে বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। কিন্তু এই বেটার শব্দটা আবার লিখবো আমরা, এই বেটার শব্দটা আমরা লিখবো আই নো বেটার, BETTER, আই নো বেটার, আই নো বেটার, আই নো বেটার। খুব মনোযোগী, এখানে বেটার এবং আই, বেটার এবং আই দুটা কি এক জিনিস? দুটা কি এক জিনিস? না। এখানে নোটা কি বলেন তো? লিঙ্কিং ভার্ব না। কোন ভার্ব? সাধারণ ভার্ব, অ্যাকশন ভার্ব। কোন ভার্ব বলেন তো? অ্যাকশন ভার্ব মানে কি বলেন তো? লিঙ্কিং ভার্ব ব্যতীত যত ভার্ব আছে সবগুলো অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্বটাকে দুই ভাগে ভাগ করা হয়, এটা আমি ভার্বের এইভাবে শ্রেণীবিন্যাস পড়াইনি, এটা কাজে লাগে না, মাথায় মনে রাখা চাপ। লিঙ্কিং ভার্ব ব্যতীত, লিঙ্কিং ভার্ব ব্যতীত অন্যান্য ভার্বগুলোকে কি বলা হয়? অ্যাকশন ভার্ব বলা হয়। এই যে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাজেটিভ হয়, কিন্তু যদি লিঙ্কিং ভার্ব ব্যতীত অন্য যে কোনো ওয়ার্ড, অন্য যে কোনো ভার্ব মানে অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ বসে তখন ওই অ্যাজেটিভ অ্যাডভার্ব হয়ে যায়, ওই অ্যাজেটিভ অ্যাডভার্ব হয়ে যায়। আমি চাইলে একটা নিয়ম লিখে দিতে পারতাম, কিন্তু আমি আগে বাস্তবসম্মতভাবে দেখাইলাম। যেমন আরেকটা এক্সাম্পল দিই, খুব ভালো লাগবে আপনার যদি বুঝেন আর কি, মজা পান আর কি, না মজা পেলে ভালো লাগবে না। যেমন আমি যদি বলি, যেমন আমি যদি বলি হি ইজ ওয়েল, যেমন আমি যদি বলি হি ইজ ওয়েল, ওয়েলটা অনেকে মুখস্থ করে রাখছে অ্যাডভার্ব, বিষয়টা এরকম না। ইজটা কি ভাই বলেন তো? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। এইবার আমি লিখলাম আই নো ওয়েল, আমি ভালো জানি। খুব মনোযোগ দেয়, এখানে নোটা কি লিঙ্কিং ভার্ব? না। নোটা কি লিঙ্কিং ভার্ব? না, অন্যান্য ভার্ব। তাহলে এই যে এইখানে অ্যাজেটিভ থাকার পরে এখানে অ্যাডভার্ব হয়ে গেলে কেন? কারণ এখানে ভার্বটা লিঙ্কিং, এখানে ভার্বটা লিঙ্কিং ভার্ব না। বুঝতে পারলেন? এরকম এক্সাম্পল আমরা পাবো। এবার স্টার চিহ্ন দিয়ে লিখবেন। স্টার চিহ্ন দিয়ে কি লিখবেন বলেন তো? যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন TIO, অ্যাকশন বানানো হয়নি, আবার লিখতেছি অ্যাকশন ভার্ব প্লাস
অ্যাট JECTIV, আচ্ছা, অথবা এইভাবে লিখবেন, মনে থাকবে না, BERB, অ্যাকশন ভার্ব এর পরে, অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ বসলে তা অ্যাডভার্ব হয়। অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ বসলে কি হয় বলেন তো? তা অ্যাডভার্ব হয়। একটা জিনিস বোঝানোর জন্য কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখছেন? অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ যদি থাকে তখন ওটা অ্যাজেটিভ থাকে না, তখন ওটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। বুঝাইতে পারলাম কি? তখন এটা কি হয়ে যায়? অ্যাজেটিভ হয়ে যায়। তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাজেটিভটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এটা লেখা হয়েছে, এটা লেখেন, অ্যাকশন ভার্বের পরে, অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ বসতে তা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। আর একটা মজার জিনিস শেখাবো, খুবই মজার জিনিস, দেখেন। আপনারা এরকমভাবে শিখেন না? এরকমভাবে শিখেন না? যেমন হি, ALWAYS, অথবা হি অলওয়েজ কামস হেয়ার, সে সবসময় এখানে আসে। খুব ভালো করে লক্ষ্য করেন, এই সেন্টেন্সটা আপনারা লিখেন না, এখান থেকে নিয়ম নিয়ম শিখবো। হি অলওয়েজ কামস লেয়ার, সে সর্বদাই কি? হি অলওয়েজ কামস হেয়ার, সে সবসময় এখানে আসে। তো সে কখন আসে প্রশ্ন করেন। হোয়েন, হোয়েন, এখানে কামস হবে রে। হোয়েন ডাজ হি কাম, কখন সে আসে? অলওয়েজ, সবসময় আসে। হোয়েনের উত্তর না? এবার দেখেন অলওয়েজ শব্দটা কোথায় বসছে বলেন তো? অলওয়েজ শব্দটা এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসছে। সাবজেক্ট এবং কার মাঝখানে বসছে? ভার্বের মাঝখানে বসছে। মনে রাখতে হবে, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। লিখেন না এখন, পরবর্তী লিখবেন। আমরা আরেকটা এক্সাম্পল দিব, যেমন আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, এটা আপনারা এমনিতেই পারেন। আপনাদেরকে এমন এক্সাম্পল দিচ্ছি যেটা আপনি সচরাচর বলে থাকেন, ওইখান থেকে নিয়ম বের করার চেষ্টা করছি। এইভাবে মনে থাকে, নাহলে মনে থাকে না ভাই। খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনি এটা বলেন না, আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে কাজটা করে ফেলছি। দেখেন এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? ডান। এখানে আরেকটা ভার্ব আছে, কি বলেন তো? হ্যাভ। কিন্তু এখানে সাবজেক্টও আছে। এখানে ঘটনা দুইটা করছে। উপরের বাক্যে প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে আর কিচ্ছু নাই, কোনো ভার্ব নাই। এই জন্য সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আচ্ছা, নিচের বাক্যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে আরেকটা জিনিস আছে, অক্সিলারি ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। এখান থেকে দেখেন শত শত প্রশ্ন আসছে পরীক্ষায় আপনার, এই যে নিয়ম থেকে। এবার আমরা স্টার চিহ্ন দিয়ে লিখবো। এটা কি লিখবো বলেন তো? লিখবেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব সাধারণত, অ্যাডভার্ব সাধারণত, অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট ও প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল ভার্ব এর মাঝে বসে, প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, প্রিন্সিপাল ভার্বের মাঝে। তবে, অথবা তবে না লিখে আবার লিখবেন, আবার AUXILIR, অক্সিলারি ডট ডট মেইন ভার্ব এর মাঝে বসে, এর মাঝে বসে। দেখেন অ্যাডভার্ব সাধারণত কোথায় বসে? অ্যাডভার্ব সাধারণত সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের, সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। নতুন জিনিস। এরপরে বলছে কি, আবার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। একটু আগে ওই যে বেটার বেস্ট শব্দটা কি বলছিলেন? অ্যাজেটিভ বলছিলেন না, আবার অ্যাডভার্ব হয়েছিল না? এবার চলেন আরেকটা এক্সাম্পল দিই। ধরেন যেমন ইট ইজ বেস্ট অ্যানালাইজড, ইট ইজ বেস্ট অ্যানালাইজ, ইট ইজ বেস্ট অ্যানালাইজ। এই শব্দে বেস্ট শব্দটা কি বলেন তো? দ্রুত আনসার করে, এতক্ষণ আলোচনা যদি বুঝে থাকেন। টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারছি না, অ্যাড হতে পারছি না, এটাতে কী সমস্যা হবে? টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য ইনবক্সে কথা বলেন। অ্যাড হতে পারেন না কেন? অ্যাড হতে না পারার কারণ কি? টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে ইনবক্সে কথা বলেন।
অ্যাডমিনটা খুব ভালো জানে এরা। যত বলেন কত যে কথা তুমি বলেছ আমায়, ভুলেছ এখন তুমি আমাকে। আহা, চলেন আরেকটা এক্সাম্পল দেয়, আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস শেখাই, একটা মজার জিনিস শেখাই, খুবই মজার জিনিস। এরকম এক্সাম্পল পড়েন না এরকম কথা নাই। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, LEARN, লার্ন। এই এক্সাম্পল শুনেন এমন কেউ আছেন, এমন কেউ পোলাপান আছে? দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত বেশি পড়বে তত বেশি শিখবে, এটা সবাই জানে তাই না? যত বেশি পড়বে তত বেশি শিখবে, এটা সবাই জানে না? সবাই জানে। আচ্ছা, এইবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা বলবেন। এইবার আমি একটা প্রশ্ন করব, আপনি আমাকে সেটা বলবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দ্য মোর ইউ রিড, এই দিক দেখেন, এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলেন তো? এই যে এই রিড। আবার এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে কোনটা বলেন তো? এই যে লার্ন, LEARN, লার্ন। আচ্ছা, এবার প্রশ্নটা হলো যে এই যে আমরা বললাম দ্য মোর ইউ রিড, যত বেশি তুমি পড়বে, যত বেশি তুমি পড়বে, বেশি 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 সম্পর্কে কোথায় বলা আছে? ইউ সম্পর্কে নাকি রিড সম্পর্কে? এবার একটু বলেন বেশি ওয়ার্ডটা কার সম্পর্কে? বেশি মানে হচ্ছে আপনার বেশি মানে হচ্ছে আমাদের কি মোর, মোর শব্দটা কার জন্য ব্যবহার করা হয়েছে? রিড সম্পর্কে নাকি ইউ সম্পর্কে? একটু বলেন তো। বুঝে বলবেন, বুঝে বলবেন, বুঝে বলবেন। তো সহজে রিড সম্পর্কে আলহামদুলিল্লাহ সবাই জেনে গেছে। আচ্ছা আচ্ছা, এইবার বলেন ভার্ব সম্পর্কে যদি কোনো ওয়ার্ড বলেন, ভার্ব সম্পর্কে যদি কোনো ওয়ার্ড কথা বলে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয় না? তা আমাদের সাধারণত মোর, মোর শব্দটা কি? অ্যাডজেক্টিভ না? মোর শব্দটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সে মোর শব্দটা কি? অ্যাডভার্ব। এই সেন্টেন্সে মোর শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। আচ্ছা, মোর শব্দটা হচ্ছে কি বলেন তো? অ্যাডভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাডভার্ব, আল্লাহ এরম হয়ে গেল কেন? এখানে কি ছিল? মোর ছিল তাই না? মোর। এখন বলেন, মনে রাখতে হবে যে যাকে মডিফাই করে, যে যাকে মডিফাই করে, যেমন আমি অ্যাডজেক্টিভ যদি অ্যাডভার্বকে মডিফাই করে, যেমন কাইন্ড, KIND, কাইন্ড। এখন অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয় তাহলে আমরা লিখবো ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড। তার মানে এই যে যাকে মডিফাই করে, যে যাকে মডিফাই করে সে তার পূর্বে বসে। তো মডিফাই কে করছে? এই যে অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডভার্বটা সামনে বসছে। যে যাকে মডিফাই করে, যে যাকে মডিফাই করে সে তার সামনে বসে, সামনে বসে কাজ চালায় আর কি। বুঝতে পারলাম? যে যাকে মডিফাই করে, এই জন্য বেরি শব্দটা কি বলেন তো? বেরি শব্দটা কি? অ্যাডভার্ব। আচ্ছা, এইবার আপনি বলেন তো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আমরা আরেকটা ওয়ার্ড লিখি, আমরা এটা লিখতে পারি না? ভেরি ভেরি কাইন্ড। কেউ মনে করেন একদম দয়ার সাগর, যে প্রেম চাই তাকেই দে, যে প্রেম চাই তাকেই দে। এমন কিছু ছেলে আছে, কোনো মেয়ে মনে করেন যে খালি হাতে ফিরে না। হ্যাঁ, সাকিব খানের মতো মনে করেন যে আই লাভ ইউ, হ্যাঁ ঠিক আছে ওকে চলো। এরপরে মনে করতেছে যে মনে করেন যে মানে যার কাছেই যাবে সে বলবে যে হ্যাঁ আসো, কোনো সমস্যা নেই, আমি পারবো। এমন কিছু মেয়েও আছে যে আই লাভ ইউ, আমি তুমি, হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি, আপনার কি কারোর সাথে রিলেশন? আরে না, অথচ একটু আগে কথা বলছি, একটু পরে ওয়াইটিং, কার সাথে কথা বলছেন? আব্বা কল দিছিল। এরকম ঘটনা হয়েই থাকে, এরকম ঘটনা কি হয়েই থাকে। আমরা একটু একটা জিনিস চেষ্টা করি, যেমন এই যে ভেরি, দেখেন ভেরি শব্দের অ্যাডভার্ব। এখন আবার আরেকটা ভেরি ব্যবহার করলাম, এখন খুবই খুবই অ্যাডভার্ব, মানে মানে অনেক বেশি দয়ালু আর কি, বুঝলেন না? খুবই খুবই অ্যাগ্রেসিভ, খুবই খুবই মানে মানে সব কিছু বেশি বেশি। এখন অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে না? অ্যাডভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসতে পারে কিনা? পারে না? পারে। আমার পয়েন্ট যেটা, এই মোর শব্দটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে কে বলেন তো? অ্যাডজেক্টিভ মডিফাই করে না, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না। অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আমি আবার বারবার বলছি কিন্তু কথা 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 উল্টাপাল্টা যেন না হয়। অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, কিন্তু
অ্যাডভার্ব অ্যাজেটিভ মডিফাই করতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? অ্যাজেটিভ মডিফাই করবে কাকে? নাউন বা প্রনাউনকে। এটা শুধু মনে রাখবেন, অ্যাজেটিভ মডিফাই করবে নাউন বা প্রনাউনকে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে না, কিন্তু অ্যাডভার্ব পারে। তার মানে এই অ্যাডভার্বের পূর্বে যে দা আছে, আর্টিকেল দা আছে, এখানে দাটা কি বলেন তো? অ্যাডভার্বের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। এখানে আর্টিকেল দাও অ্যাডভার্ব। এই একটা সিম্পল জিনিস বোঝানোর জন্য অনেক কথা বললাম, এটা অনেক বেশি বেসিক স্ট্রং করার জন্য কাজে লাগে। তার মানে কি শিখলাম? এখানে আপনারা দুইভাবে লিখতে পারেন, যে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি, আমরা ডিগ্রি অফ কম্পারিজনের মধ্যে এটা পড়বো। যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্ম এবং আর্টিকেল দুইটাই অ্যাডভার্বের কাজ করে। কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য এতক্ষণ বকবক করলাম। ওকে, আচ্ছা এইবার আমরা আলোচনায় যাই, চলেন দেখি আমরা কতদূর পারি। সাকিব খান তো পারছি, আমরা কতদূর পারি এটা দেখি। চলেন আমরা কিছু কোশ্চেন করবো এবং কিছু কোশ্চেন আপনাকে রাখবো প্র্যাকটিসের জন্য। আচ্ছা, মাই ফাদার ওয়েন্ট, আমার বাবা গিয়েছিল। হোম লাস্ট নাইট, গত রাতে। এর দুইটা অ্যাডভার্ব আছে, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমরা ফ্রেজ হতে আলোচনা করবো, একদম টেনশন নেই। এখন প্রশ্ন করেন, হুম দেখে অনেকে নাউন দাগায় দিবেন। হ্যাঁ, মাই ফাদার ওয়েন্ট মানে হোয়ার ডিড মাই ফাদার গো, আমার বাপ কোথায় গিয়েছিল? বাড়িতে গিয়েছিল। তো হোয়ারের উত্তর এই জন্য হোমটা কি বলেন তো? অ্যাডভার্ব। এই প্রশ্ন দেখেন পরবর্তীতে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। মানুষ কিভাবে বাস করতে পারে না? মানুষ একা বাস করতে পারে না। এই যে ভার্বের পরে অ্যালোন শব্দটা কি সাধারণত? অ্যালোন শব্দটা কি বলেন তো? অ্যালোন শব্দটা কাকে মডিফাই করছে? ম্যানকে নাকি লিভকে? একা বসবাস করতে পারে না, আমাদের এই লিভকে বসবাস এই করার কারণে আমাদের অ্যালোন শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দ্য বয়েজ মুভড ফাস্ট, দ্রুত গিয়েছিল। এই দ্রুত শব্দটা কার জন্য ব্যবহার করেছে? দ্য বয় সম্পর্কে নাকি তার গতিকে, বয়কে, এই জন্য অ্যাডভার্ব। ওকে, তারপরে দ্য গার্ল ড্যান্সেস নাইসলি, খুবই সুন্দরভাবে নেচেছিল। কিভাবে? হাউ ডাজ দ্য গার্ল ড্যান্স, মেয়েটা কিভাবে নেচেছিল? খুবই চমৎকারভাবে। অ্যাডজেক্টিভের সাথে অ্যারো যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়। ওকে, তারপরে হি হ্যাজ ডান ড্যাশ ব্যাডলি, হি হ্যাজ ডান ড্যাশ ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, সে খুবই মারাত্মকভাবে খারাপভাবে পরীক্ষার খারাপ করেছে। হি হ্যাজ ডান ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন, ব্যাড নট ব্যাডলি। এই যে হ্যাজ ডান ভার্বের পরবর্তীতে আমাদের যদি অ্যাডজেক্টিভ বসে তখন সেটা কি অ্যাডভার্ব হয়ে যায়, দ্যাট ইজ আমাদের এখানে ব্যাডলি হবে। আচ্ছা, পরবর্তী 113 নম্বর, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, কীভাবে হয়েছিল? লাইভ হয়েছিল, অ্যাডভার্ব। এগুলো নিজেরা করবেন, এগুলো সব স্লোলি অ্যাডভার্ব। দ্য অ্যাকশন টুক প্লেস লং এ, অনেক আগে, অ্যাডভার্ব। হি কেম ক্লোজ, অ্যাডভার্ব। এই দেখেন এর বোঝাই এখানে মজা আছে। এই যে ক্লোজ দেখেন, CLOSE, ক্লোজ। ক্লোজ শব্দটার মানে কি? নিকটে। এটা সাধারণত অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা বসছে কোথায়? এই যে লিঙ্কিং ভার্বের পরে নয়, সাধারণ ভার্বের পর্বে বসছে। সাধারণ ভার্বের পরে বা অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এটা আগে বলাইলাম না, এটা অ্যাডভার্ব। আচ্ছা, এটা যদি এতক্ষণ যদি আলোচনা বোঝে, এটা বলেন আই নো হি ইজ ওয়েল। বলেন 118 নম্বর কোশ্চেন করেন সবাই, তাহলে বুঝতে পারবো যে বুঝছেন কিনা বুঝেন না। There are two types of verb, action verb and linking verb. এই যে যেটা বলছিলাম, action verb এবং linking verb। কত সহজে তুমি বলে দ্রুত সবাই, দ্রুত। জনমে তোরে ছাড়া। জন্টু জন্টু কি খবর? বৃষ্টি, তারপরে নিনা। ওকে, অয়েল অ্যাডভার্ব। শ্রাবণী লিঙ্কিং ভার্ব। ইসরাত, ডি। আসিফ ইজ লিঙ্কিং ভার্ব। আমি ইজের কথা জিজ্ঞেস করি শোনা, আমি জিজ্ঞেস করছি ওয়াইলটা কি। যতই পড়ায় ওই যে ভুল যে শিখে আসছেন, এই ভুল থেকে বেরোতে সময় লাগবে, কারণ সারা জীবন শিখছেন তো ভুলভাল, সারা জীবন ভালো কিছু শিখেননি, ভুলভাল শিখছেন। এত আলোচনা করলাম, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন। আই নো দ্যাট, দ্যাট যেহেতু কনজাংশন আছে না,
তাহলে এটা একটা গোষ্ঠী কিলান, এটা বাদ। এই দ্যাটের পরে যেটা ছিল আর একটা সেন্টেন্স, এই দ্যাট দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত হয়েছে। এখন হি ইজ ওয়েল, এই এক্সাম্পলটাই তো আমি দিলাম, হি ইজ ওয়েল, সে সুস্থ। এখন হি এবং ওয়েল, যিনি ওয়েল তিনি হি, যিনি হি তিনি ওয়েল। ভার্বের আগের অংশ এবং ভার্বের পরে, মনে রাখবেন বি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্ব, বি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্ব। অপশনের যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেটা ভিন্ন কথা, বি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্বের কাজ করে। তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেটিভ, গত ক্লাসে অধ্যায় পড়াইছিলাম না, লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ভার্ব থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। তাহলে আপনারা সবাই অ্যাডভার্ব লিখছেন কি জন্য জানেন? এই কারণে কারণ হচ্ছে আপনার কারণ আমি অ্যাডভার্ব অধ্যায় পড়াচ্ছি। কারণ অ্যাডভার্ব এবং অ্যাজেটিভ তো একই সাথে মাখামাখি, মানে দুজন খুব জোরাজুরি অবস্থায় আছে, তাদেরকে পৃথক করা যাবে না। আমি কি বোঝাতে পারলাম? তো সুতরাং এখন আপনাকে এতবার পড়ার, কিন্তু আমি ওই যে পড়াচ্ছি অ্যাডভার্ব, কিন্তু আপনার মাথায় যে না ভাই যদি অ্যাডভার্ব পড়াচ্ছে তাহলে আমি অ্যাডভার্বই পড়াবো। আপনাকে যদি কেউ উদাহরণ যেটা আসে বলা যাবে না, আনসার দেখছেন নাকি? না আনসারও তো দেন। আমি ভাবছিলাম অনেক সময় আনসার ভুল দেওয়া থাকে, আমি ভাবছিলাম আনসার মনে দেখছেন অ্যাডভার্ব দেওয়া আছে, আনসারও তো আমি ঠিক আছে, অনেক সময় টাইপিং মিস্টেক আনসার দেওয়া থাকে। দেখেন এই যে এটার ব্যাখ্যা এই যে নিচে দেওয়া আছে, দেখেন এটার ব্যাখ্যা নিচে দেওয়া আছে। ওয়েল ইজ ইউজুয়ালি এন অ্যাডভার্ব, এই যে আপনি এটি শিখছেন, ওয়েল সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে। বাট অ্যান্ড সো ডেসক্রাইবস, এবং তাই ব্যাখ্যা করে কাকে বলেন তো? ভার্বকে। কাকে বলেন তো? ভার্বকে। কোথায় ভার্ব বলেন তো? এই যে ভার্বকে। বাট কিন্তু হোয়েন ইট রেফার্স টু হেলথ ইট ক্যান বি, হোয়েন ইট রেফার্স টু হেলথ, হেলথ শব্দটা কি নাউন না? হেলথ শব্দটা কি নাউন, নাউন ইট ক্যান বি ড্যাশ, এখন অ্যাজেটিভ এন্ড ডেসক্রাইব। যখন হেলথ সম্পর্কে বর্ণনা করে, নাউন সম্পর্কে বর্ণনা করে, তখন এই অ্যাডভার্বটা কি হয়ে যায়? অ্যাজেটিভ হয়ে যায়। এই যেটা আমাদের হইলো এন্ড ডেসক্রাইব, অ্যাজেটিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। সুতরাং সঠিক অ্যান্সার ডি নাম্বার। খেলা আছে ভাই, খেলা আছে। ওই যে একটু আগে বলছিলাম এটার জন্য আলাদা করে পড়ার দরকার নেই। পৃথিবীতে দুই ধরনের ভার্ব আছে, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব ব্যতীত যত ভার্ব, লিঙ্কিং ভার্ব ব্যতীত যত ভার্ব আছে সব অ্যাকশন ভার্ব। ওকে, এই জন্য এটাই আসে, দেয়ার আর টু ভার্ব, অ্যাকশন ভার্ব এন্ড লিঙ্কিং ভার্ব। এই যে এই টাইপের এক্সাম্পলটা দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম আপনাদের। আই নো, এক্স্যাক্টলি এই উদাহরণটাই দিয়েছে, আই নো ড্যাশ। খুব মজা, এইটা দেখেন কত জায়গায় আসছে, আপনি দেখেন। একজন তো বললেন যে আপনাদের পরীক্ষায় এটা সলভ করা যায় না, আপনি চ্যাপ্টার ধরতে হবে, কোন চ্যাপ্টারে কোন প্রশ্ন ধরতে হবে। দেখেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর সহকারী পরিচালক 2009 আসছে, বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছে প্রশ্ন, সুপারভাইজার 12 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বার্ডে আসছে 13তে, জাতীয় কবি নজরুল ইউনিভার্সিটিতে আসছে, সহকারী মাধ্যমিক সহকারী বিদ্যালয়, এই যে আপনার সহকারী মাধ্যমিক বিদ্যালয়ে আসছে। আমি বোঝাতে পারলাম? তাহলে সুতরাং প্রশ্ন আসে না, মানে এই কারণে বিগত বছরের প্রশ্ন দেয়। সাধারণত দেখেন, এই যে সাধারণত বেটার, বেটার শব্দটা কি? অ্যাজেটিভ। বেটার শব্দটা শোনা কি? অ্যাজেটিভ। কিন্তু কার পরে বসছে শোনা বলেন তো? এই যে লিঙ্কিং ভার্বের পরে, এটা সাধারণ ভার্ব। লিঙ্কিং ভার্ব কয়টা? লিঙ্কিং ভার্বের বেসিক অধ্যায়ে আলোচনা করেছি, এরপরে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছি। লিঙ্কিং ভার্ব কি, কীভাবে লিঙ্কিং ভার্ব চেনা যায়, কোনগুলা সাধারণত লিঙ্কিং ভার্ব হয়, বিস্তারিত আলোচনা করেছি। তো অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ যদি হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাডভার্ব হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, অ্যাজেটিভ হয়। দ্য বয় রাইটস ওয়েল, ছেলেটা কেমন লেখে? ভালো লেখে। কেমন লেখে? ভালো লেখে। রাইটস ভার্বকে। ওয়েল শব্দটা জীবনও বয়কে বোঝায় না, রাইটসকে বোঝাইছে। হাউ এর উত্তর, এই জন্য আমাদেরকে অ্যাডভার্ব। এরপরে যদি না বুঝেন তাহলে আমার বিয়ে হবে বলেন? এরপরে যদি না বুঝেন তাহলে আমাকে আদৌ বিয়ে হবে বলেন? হয় এটা? আচ্ছা, অ্যাজেটিভ। আচ্ছা, এটা কোনটা প্রশ্ন? এটা 123 নম্বর কোশ্চেন দেখেন, 123 নম্বর কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। The patient visit the doctor once a month. খুব মনোযোগ, ওয়ান্স কখন বলেন তো? ওয়ান্স মান্থ। খুব মনোযোগ। দ্য পেশেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স মান্থ, মাসে একবার দেখে। কয়বার দেখে? একবার দেখে। হাওয়ের উত্তর, যে হাওয়ের উত্তর যদি আমরা দিয়ে দিই তখন সাধারণত এটা কি হয়? অ্যাডভার্ব হয়। এগুলো ওয়ান্সটাকে বলা হয় আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওয়ান্সটাকে কি বলা? ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগুলোকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। 124 নাম্বার, জাস্ট বেসিকটুকু দেখেন, বেসিকটুকু জানা থাকলে এই অধ্যায়ে বিশাল প্রশ্ন আলোচনা করা যায়। পিপল লাইক হিম, পিপল লাইক হিম লিটল, পিপল লাইক হিম লিটল, দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন। এই যে লিটল শব্দটা কোথায় বসছে বলেন তো? পিপল লাইক হিম লিটল, তাকে মানুষ পছন্দ। লিটল শব্দটা কি পিপল সম্পর্কে বলছে নাকি পছন্দ করার সম্পর্কে? তাকে অল্প মানুষ পছন্দ করে, তাকে অল্প মানুষ পছন্দ করে। লিটল শব্দটা অ্যাজেটিভ, অ্যাজেটিভটা বসছে কই? এই সামান্য এই ভার্বের পরে, মানে অ্যাকশন ভার্বের পরে। অ্যাকশন ভার্বের পরে সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। দ্যাট ইজ অ্যাডভার্ব।
বুঝতে পারলাম? ওকে, 125 থেকে শুরু করে 125 থেকে শুরু করে 125 থেকে শুরু করে 125 26 এবং 27 কিছু ওয়ার্ড আমাদের পরবর্তীতে পড়া লাগবে, এখন পড়া যাবে না। হ্যাঁ, আমরা আরেকটা নিয়ম লিখবো, যতগুলো স্টার চিহ্ন লিখছিলাম এখানে একটা স্টার চিহ্ন লিখবো, আরেকটা স্টার চিহ্ন লিখবো। লিখবেন সেন্টেন্সের শেষে প্রচলিত প্রেপোজিশন থাকলে ব্র্যাকেট লিখবেন, এরপরে আর কিছু না থাকবে, এরপরে কিছু থাকবে না, এরপরে কিছু থাকবে না। আচ্ছা, সেন্টেন্সের শেষে প্রচলিত প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটে এরপরে কিছু থাকবে না, তখন প্রচলিত প্রিপোজিশনগুলো অ্যাডভার্ব হয়, প্রচলিত প্রিপোজিশন গুলো কি হয়? অ্যাডভার্ব হয়। তবে সেন্টেন্সের শেষে প্রিপোজিশন দেখলেই যে অ্যাডভার্ব হবে বিষয়টা এরকম না, ব্যতিক্রম আছে, নিচে লিখবেন। তবে ব্যতিক্রম আছে, এটা লিখে রাখেন, তবে ব্যতিক্রম আছে। আজকে যতগুলো বিগত বছরের প্রশ্ন আছে পজিশনও পারবে, শুধু একটা বেসিক নিয়ম থেকে আলোচনা হবে, যে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায় না? ওই একটা বেসিক নিয়ম দিয়ে শেষ করা যায়, আর বাকিগুলো লাগে না। সেন্টেন্সের শেষে প্রচলিত প্রেপোজিশন থাকলে এরপর কিছু থাকবে না, তখন ওই প্রচলিত প্রেপোজিশনগুলো আর প্রেপোজিশন হয় না। প্রেপোজিশন হওয়ার শর্ত হচ্ছে আমাদের পরে নাউন প্রনাউন থাকা লাগে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট থাকা লাগে। যদি এগুলো না থাকে তখন ওই প্রেপোজিশনগুলোকে কি বলা হয়? শোনা, অ্যাডভার্ব বলা হয়। এটা হচ্ছে বড় কথা। চলেন কিছু প্রশ্ন সলভ করি, ভালো লাগবে। ওকে, এখন যে প্রশ্নগুলো সলভ করবে এগুলো আপনার, যে প্রশ্নটা একদম জাস্ট স্পেসিফিক্যালি মনে রাখতে বলবো, এই প্রশ্নটা স্পেসিফিক্যালি মনে রাখবেন। দ্য বয় ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। প্রশ্ন করেন, দ্য বয় ওয়েন্ট ইনসাইড, ছেলেটা কোথায় গিয়েছিল বলেন তো? হোয়ার ডিড দ্য বয়েজ গো, ছেলেটা কোথায় গিয়েছিল বলেন তো? ছেলেটা ভিতরে গিয়েছিল, এই জন্য ইনসাইড শব্দটা আমাদের কি বলেন তো? অ্যাডভার্ব। ইনসাইড শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। সেকেন্ড প্রশ্ন করেন, জিন্স মানে জিন্স প্যান্ট আর নাওয়াডেজ ইন অ্যাক্রস দ্য গ্লোব। এখানে ইন বলতে বহুল প্রচলিত বা চলমান আছে। দেখেন চলমান আছে, এটা কিভাবে বোঝা যায় জানেন? এই যে নাওয়াডেজ দেখে বোঝা যায়। জিন্স আর নাওয়াডেজ ইন অ্যাক্রস দ্য গ্লোব। বর্তমান বিশ্বে জিন্স প্যান্ট বহুল প্রচলিত। এইখানে প্রেপোজিশন শব্দটা বহুল প্রচলিত অর্থে প্রেপোজিশন নয়, অ্যাজেটিভ আনসার। আরেক নিয়মে ফেলানো যায়, কিভাবে বলেন? এই যে বি ভার্ব মনে আছে, গত ক্লাসে পড়াইছিলাম যে বি ভার্বের পরে সাধারণত কি হয়? অ্যাজেটিভ বসে। দ্যাট ইজ আমাদের ইনটা কি আসবে বলেন তো? অ্যাজেটিভ। এই উদাহরণগুলো একদম স্পেসিফিক্যালি মনে রাখবেন যে এইটাই, অন্য কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এটার আনসার ঠিক আছে না ভুল দিয়ে আছে? হ্যাঁ ঠিক আছে। কোনটার যেন আনসার ভুল দেয়া আছে? হ্যাঁ, আগের বেঁচে পড়ানোর সময় দ্য সান হ্যাজ গন ডাউন, দ্য সান হ্যাজ গন ডাউন। সূর্য নিচে নেমে গেছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য চলে গেছে। এই যে এই ডাউন শব্দটা দ্বারা কোনোভাবে সানকে বোঝানো হয় নাই, বরং এই গনকে বোঝানো হয়েছে। আর ডাউন শব্দটা হচ্ছে আমাদের একটা প্রেপোজিশন। আমরা বলছি যদি প্রেপোজিশন সেন্টেন্সের শেষে থাকে, আর কিচ্ছু না থাকে, তখন সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। বুঝতে পারলাম? চলেন আমরা আরেকটা দেখি, এরকম কোশ্চেন। এইটা হচ্ছে আমাদের সাডেনলি ওয়ান অফ দ্য হুইচ কেম অফ। দেখেন এই যে অফ শব্দটা আমাদের প্রেপোজিশন না, কিন্তু সেন্টেন্সের শেষে আছে। প্রেপোজিশন সেন্টেন্সের শেষে থাকলে তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, বাকি যে কয়টা আছে কোশ্চেন
125 থেকে 27 এই কোশ্চেনটা আমরা এখন পড়াবো না, এটা আমরা ইনভার্সন অধ্যায়ে পড়াবো, অথবা সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ওইখানে পড়াইলে বেস্ট হয়। সামনে যেই নতুন ব্যাচ আসবে তাদের হয়তো এই প্রশ্নটা আমি এখানে রাখবো না, এটা ইনভার্সন অধ্যায়ে পড়াইলে আপনাদের জন্য সুবিধা হবে। কখনো কখনো দেখবেন যে ভার্বকে জোর দেওয়ার জন্য সাবজেক্টের শুরুতেই চলে আসছে কে বলতে অ্যাজ এ ডিভ অথবা অ্যাডভার্ব চলে আসছে, এখানে এটা আলোচনা না করি, এটা দরকার নেই, এটা দরকার নেই। কিন্তু আমরা কিছু এক্সাম্পল এক্সাম্পল দিই। যেমন যদি আপনাকে এই যে এরকম বলি, যদি এরকম বলি, দেখেন এরকম বলি, যেমন দ্য নেটওয়ার্ক ইজ আপ, খুব মনোযোগ দিয়ে দেখেন, দ্য নেটওয়ার্ক ইজ আপ। এখন আপনি দেখেন আপ, আপনি শিখছেন কি বলেন তো, না নেটওয়ার্ক ইজ আপ, আপনাকে দেখে মনে হচ্ছে আপ মানে হচ্ছে মানে প্রেপোজিশন। আবার ভাইয়া শিখেছি কি সেন্টেন্সের শেষে যদি প্রেপোজিশন থাকে তখন সেটা অ্যাডভার্ব, তা আপনি এটাও শিখেছেন, কিন্তু আমি এটা শিখেছি না যে বি ভার্বের পর প্রেপোজিশন অ্যাজেটিভ বসে। তাহলে অনেকগুলো নিয়মের কনফিউশন হয়ে গেছে, কিন্তু তখন দেখতে হবে অর্থ কি বলে। দ্য নেটওয়ার্ক ইজ আপ, এখানে আপ শব্দের অর্থ হচ্ছে কার্যকর, কার্যকর। আপ শব্দের অর্থ কি বলেন তো, কার্যকর। দ্যাট ইজ ওয়াই এখানে আপ শব্দটা হচ্ছে কি বলেন তো, অ্যাজেটিভ। ঠিক তেমনই দ্য নেটওয়ার্ক ইজ ডাউন, নেটওয়ার্ক ইজ অকার্যকর, অকার্যকর কেমন বলেন তো, অবস্থা বোঝায়, আর অবস্থা বোঝালে সেটা কী হয় আমাদের অ্যাজেটিভ হয়। সুতরাং ব্যতিক্রম আছে, সুতরাং ব্যতিক্রম আছে। যতটুকু দেখালাম এতটুকু মাথায় রাখেন, এরপরে বাকি সলভ ক্লাসটা আছে ইনশাল্লাহ, আমাদের দেখা হবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখেন 132 নম্বর কোশ্চেনটা করবো। দা মোর নিয়ে আমরা আলোচনা করছি, এখানে অ্যাডভার্ব হবে, ঠিক আছে, এখানে আর কথা বলবো না। হি হ্যাজ, এগুলো খুবই সহজ, খুব মজা দিয়ে। এই যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি কিছু থাকে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা কোনটা অ্যাডভার্ব, প্রশ্ন তো আসে এগুলো, তখন আমি পড়াবো কি বলেন। এই যে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যদি কিছু থাকে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। সুতরাং আনসার কোনটা বলেন তো, ওই যে অ্যাডভার্ব। আচ্ছা এরপরে দেখেন এই যে আকবর স্টিল ওয়ার্কস, চাই দেখেন আকবর সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। দেখেন আমি কি করবো কি বলেন। 136 নম্বর কোশ্চেন, আই অলরেডি টোল্ড, এই যে সাবজেক্ট এবং টোল্ড হচ্ছে ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, অ্যাজেটিভ হয়। আর পড়াইলাম না, আর বললাম না এখানে, আপনি আবার বিরক্ত হয়ে যাবেন, তাই তো। আচ্ছা এই যে এইবার ধরেন এই দেখেন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নোন হচ্ছে কি বলতো, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে তখন সেটা কি হয়, অ্যাডভার্ব, লিল শব্দের অ্যাডভার্ব। এই যে সুহান, মেয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, সারপ্রাইজ হচ্ছে কি বলেন তো, সারপ্রাইজ হচ্ছে কি ভার্ব। তার মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আছে, সাবজেক্ট এবং ভার্বের প্রিন্সিপাল কি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। এরপরে যদি না বুঝেন তাহলে আপনার জন্য মুড়ি ছাড়া কোনো খাওয়া নেই। এই দেখেন লাস্ট কোশ্চেন 142 নম্বর, ইট ইজ বেস্ট অ্যানালাইজড, এই যে ইজ অক্সিলারি ভার্ব, অ্যানালাইজড হচ্ছে কি বলেন তো, মূল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। সামটাইমস কখন, দেখেন 143 নম্বর, সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং, সামটাইমস হয় না উত্তর, মনে রাখবেন সামটাইমস সারা জীবন কি হয় বলেন তো, সাধারণত অ্যাডভার্ব হয়। সামটাইমস সারা জীবন কি হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, এটা খাতায় লিখবেন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলো সব সময় অ্যাডভার্বের কাজ করে বলে এরা রিলেটিভ অ্যাডভার্ব নামে পরিচিত, এগুলো রিলেটিভ অ্যাডভার্ব নামে পরিচিত। খুব কনফিউশন একটা ক্লিয়ার করব। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা আমাদের টোটাল 10টা ডাব্লিউএস ওয়ার্ড আছে। রিলেটিভ প্রোনাউনে কয়টা পড়াইছিলাম, 6টা। রিলেটিভ প্রোনাউন বলছিলাম এরা সেন্টেন্সের মাঝখানে বসবে, মাঝখানে বসলে এদের নাম কি, কনজাংশন।
যদি এদের পূর্বে নাউন থাকে তখন এদের নাম কি বলেন তো? রিলেটিভ প্রোনাউন। আর এরা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, যদি বলা হয় যেগুলা কি, তখন কনজাংশন সাধারণত দেয়া থাকে না। কনজাংশনের ক্লজ মার্কার হয়, তবে এরা সাধারণত অ্যাডভার্বের কাজ করে। এই জন্য উত্তর হবে এরা হচ্ছে অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব মনে রাখবেন। আর এদের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকেও, তখন এদের নাম রিলেটিভ প্রোনাউন হয় না, এদের নাম রিলেটিভ অ্যাডভার্ব হয়। তো নিচেরটা লিখে রাখবেন, এদের পূর্বে, এদের আগে এনপি থাকলে, এনপি মানে নাউন প্রোনাউন, এদের আগে এনপি থাকলেও এরা রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। এদের আগে এনপি থাকলেও এরা রিলেটিভ অ্যাডভার্ব, মানে এদের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলেও এরা রিলেটিভ অ্যাডভার্ব, এরা রিলেটিভ প্রোনাউন নয়। মনে রাখতে হবে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এরা কখনো রিলেটিভ প্রোনাউন হইতে পারে দন্তান্ন আকার না। চলুন কোশ্চেন সলভ করি। এতে প্রশ্ন কীরকম হয় আমার তো দেখা দরকার, বিগত বছরের প্রশ্ন কেমন হয়েছে। আই ক্যান নট টেল ইউ হাউ আই ডিড। দেখেন এই হাউটাকে কি বলছে আমরা বলেন তো? এখন বলছে এটা কি, দেখেন অপশন দেখেন, পরীক্ষার অপশন দেখেন কি করে হয়। বলছে এখানে হাউটা কি, অপশন এ ভার্ব দন্তান্ন, নাউন না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব। বুঝতে পারলাম? তার মানে এরা কনজাংশন হিসেবে এরকম বলা থাকে না। আপনি মনে রাখবেন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এরা সাধারণত অ্যাডভার্বের কাজ করে। সেকেন্ড ওয়ান, দ্য ওয়ারিয়ার নোজ হোয়ার দ্য শো পিসেস। খুব মনোযোগ দিয়ে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কি আছে বলেন তো? দ্য ওয়ারিয়ার নোজ হোয়ার দ্য শো পিস। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে হোয়ারটা আসলে এখানে কি? এখানে হোয়ারটা আসলেও কি? তার মানে আমাদের এখানে হোয়ারটা হচ্ছে আমাদের কোনো রিলেটিভ প্রোনাউন হতে পারে? হতে পারে না। রিলেটিভ প্রোনাউন দন্তান্ন কেন না, পার্সোনাল প্রোনাউন দন্তান্ন কেন না, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, তারপরে কি ইন্টারোগেটিভ প্রোনাউন না। এটা প্রশ্নকর্তা ভুল করছেন, এটা রিলেটিভ প্রোনাউন হবে না, এটা রিলেটিভ অ্যাডভার্ব হবে, রিলেটিভ অ্যাডভার্ব হবে। যিনি প্রশ্ন করছেন ওনার মাথায় ঝামেলা ছিল। এটা রিলেটিভ প্রোনাউন কখনোই হয় না, এটা রিলেটিভ অ্যাডভার্ব হয়। এটা কারেকশন করে নেবেন। এটা ইউনিভার্সিটি ভর্তির একটা প্রশ্ন ছিল মনে হয়, খুব সম্ভবত ইউনিভার্সিটি ভর্তির একটা প্রশ্ন ছিল, জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটির। সুতরাং এটা রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ। এটা প্রশ্নে ভুল দেওয়া আছে, বুঝতে পারলাম? তা আমরা যেটা শিখলাম অ্যাডভার্ব সম্পর্কে, এতটুকু পজিশন অফ অ্যাডভার্ব এতটুকু জানার জন্য এতটুকু এনাফ। এর বেশি জানলে আপনি বমি করে দেবেন, আপনি মাথায় রাখতে পারবেন না। আমি শুধু অ্যাডভার্ব ওয়ার্ডটাকে অ্যানালাইসিস করলে 2 ঘন্টা করতে পারি, কিন্তু আপনার দরকার নেই। আপনি এখানে ইংরেজি শিখতে আসছেন মানে আপনি পরীক্ষায় কীভাবে ভালো মার্ক পান সেটা গুরুত্বপূর্ণ। এই বেসিকটুকু আলোচনা করে যেভাবে পরীক্ষায় সবচেয়ে বেস্ট মার্ক পান, সবচেয়ে ভালো মার্ক পান, সেটা আলোচনা করার চেষ্টা হচ্ছে। অ্যাডভার্ব অধ্যায়ে মূলত আমরা যে বিষয়ে আলোচনা করার চেষ্টা, ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই 4টা দ্বারা প্রশ্ন করব। 4টা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পেয়ে যাব। এর পরবর্তী আমাদের সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব মূল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড অ্যাডভার্ব। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এরা কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে না, এরা কনজাংশন হিসেবে, মানে কনজাংশনও বলা হবে না যদি অপশন এইরকমভাবে এমসিকিউ আকারে আসে। তবে এদেরকে ক্লজ মার্কার বলা হয়ে থাকে, কোনো ব্যাপার না, কারণ যেহেতু দুইটা সংযুক্ত করে এরা ক্লজ মার্কার বা লিঙ্কার বা কনজাংশনের কাজ করে থাকে। কিন্তু পরীক্ষায় আসলে আমরা দেখাবো হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই 4টাই হচ্ছে অ্যাডভার্ব। আর এদের পূর্বে নাউন বা প্রোনাউন থাকুক আর না থাকুক, এরা সবসময় রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, নট রিলেটিভ প্রোনাউন। আমি আশা করি বোঝাতে পারলাম। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখাইলাম যে আমাদের অ্যাজেটিভ বসে, লিঙ্কিং ভার্বের পর অ্যাজেটিভ বসে, কিন্তু অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ বসে তখন সেটা আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখবেন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বিভিন্ন প্রকার অ্যাডভার্ব মোটামুটি অনেকগুলো প্রকার আছে, আমার খুব বেশি কাজে লাগে না। তবে একটা জিনিস লিখে রাখবেন, এটা আমরা কারেকশন অধ্যায়ে বিস্তারিত 2-1টা জায়গায় অ্যাডভার্বের প্রকারভেদগুলো ব্যবহৃত হয়, ওটা কারেকশন অধ্যায়ে বিস্তারিত ব্যাখ্যা অধ্যায়ে আছে। বলেন ঢুকেছে? বলেন ঢুকেছে মাথায়? মাথায় কি ঢুকছে? বলেন, দ্রুত বলেন, মাথায় কি ঢুকলো? যে কটা কোশ্চেন বাকি আছে কটা কোশ্চেন করবেন। 118 হাউ ডিড কোশ্চেন সো অ্যাডভার্ব। হ্যাঁ আচ্ছা, আসিফ ওকে, ঢুকছে মাথায়, থ্যাংক ইউ। এনা ওকে, তারপরে ওকে, তাওহিদ, আসিফ, আর বের হবে না ইনশাল্লাহ, আমি চাই আর বের না হোক। স্বাধীন মনে হয়, শারমিন ওকে, শারমিন লিমা আরেকজন আছে,
জোসনা, আবু বকর সিদ্দিক, সাফা মারওয়া, নাজিয়া। ওকে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, মামুন আল ইমরান, জহুরা, রাকিব হাসান। এ রাকিব কি সেই রাকিব নাকি রে? ওমর ফারুক, স্নিগ্ধ সকাল, রেশমি। আচ্ছা ভাইয়া, নার্গিসের একটা গান, আরে ভাই নার্গিস যে কি জিনিস রে ভাই, একদম সত্যি কথা, মানে সোহাগ, শাহিন, আলহামদুলিল্লাহ, অনন্যা, মানে কি গান রে আল্লাহ, অবস্থা খুব খারাপ, মানে ধ্বংস করার মতো গান। কি সন্তোষ দাস মনে হয়, মাসুম। সিটের জন্য কি পেমেন্ট করব শুরু হয়েছে? সিটের জন্য পেমেন্ট এখন বন্ধ আছে ভাই। অ্যাকশন ভার্ব নিয়ে একটু বলেন। আচ্ছা বলতেছি, অ্যাকশন ভার্ব নিয়ে একটু বলবো, অ্যাকশন ভার্ব নিয়ে বলবো। ওকে, আলহামদুলিল্লাহ 80% ক্লিয়ার, বাকিটা প্র্যাকটিস করবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কত যে কথা, জাহাঙ্গীর আলম, নার্গিস 3 দিন ঘুমাই নেয়। এই কথা সত্য নি? নার্গিসের গান শুনলে কি ঘুম আসে? আরে ওকে, বেশিরভাগ উদাহরণ প্রশ্ন এইটা, যেই টপিক থেকে যে প্রশ্ন আসছে এই টপিক থেকে, এই ইউনিভার্সিটি এইগুলো কোশ্চেন নিয়ে আপনার ঘুরে ঘুরে পরীক্ষায় আসে। সামারিটা বলেন কষ্ট করে, সামারিটা বললাম, সামারিটা বলে এখানে কমেন্ট করতে আসলাম। ইংরেজি দিকে জোর আসতো, আলহামদুলিল্লাহ দূর হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই সফলতা। অ্যাকশন ভার্বের অর্থ, আচ্ছা আমি বলছি, আমি বলতেছি অ্যাকশন ভার্ব। ওকে, না না আজকে আর লোড দেবো না, আজকে আর লোড দেবো না, কারণ হচ্ছে আমি চাইছিলাম এই অধ্যায়টা খুব আস্তে আস্তে রিল্যাক্সে পড়ার জন্য। আমি চাইছিলাম এই অধ্যায়টা যেন কার দুর্বলতা না থাকে, আমি এটা চাইছিলাম। আর কি জানি একটা বলতে আসছিলাম, ও আচ্ছা, অ্যাকশন ভার্ব মনে রাখার বিষয়। প্রথম কথা হচ্ছে, আপনাকে আমি লিঙ্কিং ভার্ব পড়াইছি, বলেন লিঙ্কিং ভার্ব কেন হয়, কোনগুলা লিঙ্কিং ভার্বকে কী করে চিনতে হয়, এগুলো পড়াইছি। লিঙ্কিং ভার্ব ব্যতীত পৃথিবীতে যত ভার্ব আছে সব অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব ব্যতীত পৃথিবীতে যত ভার্ব আছে, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মানে ফ্যাক্টিটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, তারপরে হচ্ছে আপনার ইন্ট্রান্সিটিভ ভার্ব, তারপর হচ্ছে আরও যত ভার্ব আছে সব অ্যাকশন ভার্ব, শুধুমাত্র লিঙ্কিং ভার্ব ব্যতীত। শুধু ভার্বের, আমি এমনও বই দেখাইতে পারবো, শুধু ভার্বের শ্রেণীবিন্যাস মুখস্থ করতে করতে আমাদের জীবন শেষ। আমি ভার্বের শ্রেণীবিন্যাস পড়াইনি, শুধু যতটুকু জানার দরকার আপনার এতটুকু। আপনাকে দেখতে হবে যে আসলে এটা কোন ফিল্ডে কাজ করছে, আপনার মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, সুতরাং সব জানতে হবে, বিষয়টা এরকম নয়। অ্যাকশন ভার্ব হচ্ছে সব ভার্ব অ্যাকসেপ্ট লিঙ্কিং ভার্ব। লাভ ইউ অল। আবার বুধবারে দেখা হচ্ছে। শীতের জন্য হচ্ছে যেটা হচ্ছে, শুনুন, শীত নিয়ে হচ্ছে আমি একটু বলি। আচ্ছা এই শুনেন, আজকে শীতের জন্য যেটা হয়েছে, হ্যাঁ, শীত অর্ডার করতে যেয়ে আমাদের মেসেঞ্জার ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এটা মেজাজ খুব খারাপ অবস্থা, পুলাপান চিল্লা পাল্লা করে। আমরা যতগুলা অর্ডার নিছি এই অর্ডারগুলো শেষ হলে প্রত্যেক দিন 50 জন করে নেব। এখন 50 জন করে পোস্ট দেওয়ার পরে যদি কাউরে বাদ দেই, তাহলে বলবে ভাই আমারটা নিলেন না। এরপরে আবার বলবে কি জানেন, বলছে কবির ভাই শুধু মেয়েদের শীত দে, ছেলেদের শীত দেন। বুঝতে পারলেন? অভিযোগ তুলাবান বুঝে না যে বাবার কাছে সব সন্তানই সমান। এটা মাথায় রাখেন না কেন ভাই, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা ভিন্ন কথা। তো এটা আমরা একটা প্ল্যানিং করছি যে মানে প্রত্যেক দিন বা 2 দিনে 50 জন বা 100 জনকে দেওয়া হবে, এরকমভাবে। কেন লুট নেওয়া যাবে না, কারণ আমাদের সর্বসাকুল্যে আমাদের টিমে আমি সহ 5 জন লোক সর্বসাকুল্যে, এবং আমি একমাত্র ব্যক্তি যে পড়াশোনার বাইরে বা পড়াশোনা ওইরকম করি না, আর বাকি সবাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট। তো এদের সবসময় পাওয়া যায় না, হ্যাঁ, এদের সবসময় পাওয়া যায় না, বা মানে বিশ্বস্ত লোক আমি বাইরে থেকে পাইও না ওইভাবে। হ্যাঁ, যে আইডি আমার, আপনারা জানেন আমার ফেসবুক আইডিও আমাদের অ্যাডমিন মডারেটর চালায়। তো সুতরাং
সিট কাউকে বঞ্চিত করা হবে না, দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। যেহেতু পিডিএফ দিয়ে দিয়েছি, আপাতত কিছুদিন চলেন, আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। বসা রাখেন, বাইরের উপর বসা রাখেন ইনশাল্লাহ, ভাই কোনো হয় না। সন্তোষ দাস, এ হাসি ভাল লাগে, এটা আপনি বললেন, আর কি বলে নাই। আল্লাহ, এ হ্যাঁ বুধবার কেন, আমি এটা কি যে বলি, রবিবার। আজকে কি বার? শনিবার না? শনিবার হচ্ছে রবিবার। রবিবার ইনশাল্লাহ, রবিবার আমরা নতুন একটা অধ্যায় পড়াশোনা করবো ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষা আছে, আজকে শুক্রবার না? আগামীকাল পরীক্ষা দিবেন। আগামীকাল পরীক্ষা কোন চ্যাপ্টারের উপরে দিন? নাউন এন্ড ডিটারমিনের উপরে পরীক্ষা হয়েছে, প্রনাউনের উপরে পরীক্ষা দিবেন। তুমি পাশে থাকলে আমার অন্তরেতে শান্তি পাই, তুমি পাশে না থাকিলে আমার কিছুই নাই রে নাই। তোমার আমার ভালোবাসা এক জনমের নয়, অনন্তকাল তোমার আমার ছিল পরিচয়। তাই তোমারে যত দেখি অন্তরটা জোড়ায়, চোখের আড়াল হইলে জ্বলি মরণ যন্ত্রণায়। পরীক্ষা হবে 10টায়। তাই তো আমি খেতার নিচে সারা জীবন থাকতে চাই। আল্লাহ হাফেজ।